দেখো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি একদম চুনো মাছ যেটা, সেটা নিয়ে এসেছিল ঘরে। বলেছি বাজার থেকে নিয়েছিলাম, সেই মাছটা ফ্রিজে রাখা ছিল, সেই মাছটা ভেজে নিয়েছি। তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি, আলু, মূলো, তারপরে উচ্ছে, বেগুন, আর এইদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এদিকে ভেজে নিয়েছি পটল, এইদিকে করে নিয়েছি পোলট্রির ডিম। কালকেও তো হাঁসের ডিম করেছিলাম, আজকেও ডিম করেছি, ভাই আসছে বাড়ি থেকে সেই জন্য। তেলের ওপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছি আমি। তেলের ওপরে সমস্ত সবজি আর এই যে পেঁয়াজকে কেটে দিয়েছি, এবার দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব সমস্ত সবজিগুলো, লবণ হলুদ ছাড়া। সবজিটা একটু কষিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজি থেকে জল বেরিয়ে যায়। তো দেখো কত কম হয়ে গেছে আর একদম ভাপিয়ে উঠেছে সবজিটা, কত জল বেরিয়েছে দেখো। এবার দিয়ে সমস্ত জলটা আমি শুকিয়ে নেবো, তারপর লবণ হলুদ দেবো। থেকে কিছুটা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার সবজি জলটা আরও শুকাবো। সবজিগুলো যেহেতু জল শুকিয়ে গেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেবো। সবজি প্রায় ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমার মা সবসময় ছোটো মাছ পেলে এইভাবেই রান্না করতো, আমিও মায়ের মতন একদম সেম এইভাবেই করছি। দেওয়ার জন্য জল গরম করে ওইদিকে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার প্রত্যেকটা তরকারিতেই গরম জল দিই, কারণ তাতে খেতেও টেস্ট হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কালারটাও দুর্দান্ত হয়। সবজি কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে, এই যে আমি ফোটানো গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুটে উঠেছে অলরেডি। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার দিয়ে একটু ফুটবে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়া অবধি। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এইভাবে মাছগুলো বিছিয়ে দেবো। মাছগুলো নাড়াচাড়া করবো না, নাহলে ভেঙে দেবো, এমনিতেই ছোট মাছ। এবার দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে, এবার দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়োটা ওপর থেকে। নাড়াচাড়া করা যাবে না, একাই মিলে যাবে। হ্যাঁ দেবো তো বাবা, আমার ইচ্ছে হচ্ছে নেওয়ার জন্য, দাও না তাড়াতাড়ি একটু। এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার রান্না একদম কমপ্লিট। এবার দিয়ে আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ধনেপাতাগুলো এরকম একটু চেপে চেপে নিচে দিয়ে দেবো, একাই গরমে সেদ্ধ হয়ে থেকে যাবে। একদম রান্না রেডি। তোমরা একবার হলে এরকম করে রান্না করে যে কোনো ছোটো মাছ দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।